আসসালামু আলাইকুম। আমি আহসানুজ্জামান হিমন। অভিনন্দন জানাচ্ছি টপ নিউজের পক্ষ থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছি। আসিফ নজরুল কি সত্যি এমন কোনো মন্তব্য করেছেন? তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মন্তব্যটি সত্যি আসিফ নজরুল করেছেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত 22 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরও কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে। প্রচারিত ভিডিওটিতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে আসিফ নজরুলকে বলতে শোনা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছি শীর্ষক কোনো প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়ের। এ বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে যা জানা যায়, শীর্ষক শিরোনামে 2024 সালের 28 আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। খানিকটা ভিন্ন কোণে ধারণকৃত ওই ভিডিওটিতে আসিফ নজরুলকে আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায়। তবে আসিফ নজরুলের উক্ত বক্তব্যে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আসিফ নজরুল না শীর্ষক বাক্যে আসিফ নজরুলের বলা পুরো কথার পরিবর্তে একটা নির্দিষ্ট অংশ প্রচার করা হতে দেখা যায়। আসিফ নজরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যদি না শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে এটি করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। এছাড়াও আসিফ নজরুলের বলা কথার প্রথম দিককার অংশ পুরো বক্তব্যের বদলে কিছু অংশ প্রচার করা হয়েছে। যেমন প্রচারিত ভিডিওটিতে আসিফ নজরুলকে বলতে দেখা যায়, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। তবে আসিফ নজরুলকে একই সাথে এও বলতে শোনা যায়, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটি অবদান ছিল। গত 15 বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তাছাড়া আসিফ নজরুলের উক্ত ভিডিওটি গত বছরের আগস্টের। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যের উক্ত ভিডিওটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের সময়ে। প্রচারিত ভিডিওটিতে কোথাও আসিফ নজরুলকে বলতে শোনা যায়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছি, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারির পোস্ট শেয়ার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলেছেন বলে জানা যায়। উক্ত বার্তা থেকে আমরা যা জানতে পারলাম তা হচ্ছে, আসিফ নজরুলের যে ভিডিওটি প্রকাশ পেয়েছে তা ছিল আগের এবং কিছু অংশ কেটে প্রকাশ করা হয়েছে, সম্পূর্ণ প্রকাশ করা হয়নি।